সরকারকে তার নিরপেক্ষতা পুরোপুরি নিশ্চিত করতে হবে। নির্বাচন যদি কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু আগামী ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা একটা অভ্যুত্থানের পরে আমি মনে করি যে ভোটাররা যদি আমি মনে করি তারা যদি তাদের অংশগ্রহণ যদি নিশ্চিত করা যায়, অভ্যুত্থানের অংশীজন যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন অংশ, তারা যদি নিরাপদে তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আমি মনে করি এই নির্বাচন বিশ্বাসযোগ্যতা পাবে। কিন্তু নির্বাচনে যদি জবরদখল চলে, যদি সহিংসতা চলে এবং নির্বাচন যদি কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয় সরকার বা নির্বাচন কমিশনের কারণে অথবা কোনো দলের জবরদস্তি বা বাড়াবাড়ির কারণের জন্য, তাহলে কিন্তু আগামী ভোট প্রশ্নবিদ্ধ হবে। আর নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে পার্লামেন্ট, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। সেদিক থেকে পরবর্তী যে সরকার হবে সেই সরকারের গ্রহণযোগ্যতাও কিন্তু নানা দিক থেকে প্রশ্ন উঠতে পারে। আমি আশা করি সকল পক্ষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিযোগিতাকে কোনো ধরনের রাজপথে সহিংসতায় আমরা নিয়ে যাব না। আমি বিশ্বাস করি জনগণ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এমনকি আপনি যে প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ যে ভোটাররা, আমি মনে করি আওয়ামী লীগ হয়তো নির্বাচনে নাই, তার মার্কা হয়তো নির্বাচনে নাই, কিন্তু আমি মনে করি যারা নির্বাচনে মাঠে থাকবেন আমি মনে করি তারাও নিশ্চয়ই সেখান থেকে তারা তাদের পছন্দের দল বা মার্কাকে তারা বেছে নেবেন এবং পরবর্তী মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবেন এবং বাংলাদেশ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের যে সুযোগটা, এবার আমাদের জনগণ সেই সুযোগটা গ্রহণ করবেন। এখানে সরকারি ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে তার নিরপেক্ষতা পুরোপুরি নিশ্চিত করতে হবে। সরকারে যদি কোনো কারণে পক্ষপাত দুষ্টতা দেখা যায় তাহলে কিন্তু সরকারকে ঘিরে নানা প্রশ্ন দেখা দেবে। আমি আশা করতে চাই সরকারের সদিচ্ছা আছে, সরকার সবাইকে আস্থার মধ্যে নিয়ে সে অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো। আমাদের দলের প্রতিক্রিয়া ছিল, আমরা মনে করি নিবন্ধিত দলগুলো নিজস্ব প্রতীকেই নির্বাচন করা উচিত, কিন্তু যেহেতু সময়টা খুব কম ছিল আমরা একই সাথে মনে করি যে কোনো দল যদি জোটভুক্ত হয় তাহলে অন্য কোনো পরিচিত মার্কা নেবারও সুযোগটা থাকা উচিত ছিল। হ্যাঁ, এবার ধরেন যে দলগুলো নতুন নিবন্ধিত হয়েছে, মার্কার বেশি পরিচিত হয়নি, সে দলগুলোর জন্য আলাদা মার্কা নেওয়াটা, নিজের মার্কা নিয়ে নির্বাচন করাটা একটু ঝুঁকিপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি নিবন্ধিত দল তখন তো আপনারা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে যখন আপনি নির্বাচন কমিশনে গেছেন, নিবন্ধন হয়েছে, মার্কা দেওয়া হয়েছে, তখন তো আপনার মার্কায় নির্বাচন করাটা আপনার রাজনৈতিক দায়িত্ব এবং নৈতিক এবং ইথিক্যাল মোরাল একটা দায়িত্ব আছে। আমি মনে করি আমাদের কিছু বিষয় আমরা এখন ভিতরে ঢুকবো, আমরা আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যেসব প্রশ্নে কিছুটা বলতে পারেন দূরত্ব তৈরি হয়েছে, আমি নিশ্চয়ই মনে করি আলাপ আলোচনা করে আমরা আমাদের যে সংকটগুলো আছে সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারব।